আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। স্ট্রোক নিয়ে প্রচুর মানুষ, শীতকালে বিশেষত স্ট্রোক করে প্রচুর মানুষ আমাদের কাছে আসেন এবং অনেকেরই ট্রিটমেন্ট দরকার হয়। তো সবসময় স্ট্রোকের রোগীগুলো যখন আসে তখন আসলে তার অপারেশন লাগবে কিনা বা তার আসলে কোন ধরনের ট্রিটমেন্ট লাগবে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথমত, যদি কোনো মানুষ স্ট্রোক করে, সাধারণত দুইভাবে স্ট্রোক হতে পারে। একটা হচ্ছে যে রক্তক্ষরণজনিত স্ট্রোক, যেটাকে হেমোরেজিক স্ট্রোক বলি। আরেকটা হচ্ছে যে রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক, যেটাকে আমরা ইস্কেমিক স্ট্রোক বলি। তো এই ধরনের স্ট্রোকে দুটাতেই অপারেশন সেই মানুষগুলোর দরকার হয় যাদের আসলে ব্রেনে যদি রক্তক্ষরণ হয়, তাহলে যদি 30 ml এর বেশি, বা একটা মাপ করি আমরা, 30 ml এর বেশি যদি কারো রক্ত থাকে তখন তার সার্জারি করতে হয়। অথবা প্রেশার বা মাথার মধ্যে রক্তক্ষরণ হয়ে ব্রেনের একটা অংশ সরে যায়, যেটাকে আমরা মিড লাইন শিফট বলি, সেটা যদি 5 mm বেশি চলে যায়, অথবা স্ট্রোক করার পর থেকেই তার জ্ঞানের মাত্রা ধীরে ধীরে লোপ পাচ্ছে বা খারাপ হচ্ছে সেরকম অবস্থা, অথবা ব্রেনের ভিতরে পানি থাকে, ভেন্ট্রিকল বলে, তার মধ্যে যদি রক্ত জমাট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমার অপারেশন দরকার হতে পারে। স্ট্রোক করলে অনেক মানুষ মাথার মধ্যে পানি জমে যায় বা হাইড্রোকাপালাস হয়, সেক্ষেত্রেও আমাদের অপারেশন কিন্তু করতে হয়। এছাড়াও যদি কারো রক্ত চলাচল বন্ধ হয়, বিশেষ করে মাথার একটা অংশ, পুরো অংশটা অনেক সময় অনেকটা প্রেশার দেখা যায় এবং অনেকটা অংশ ড্যামেজ হয়ে যায়, এই অবস্থায় যদি থাকে তখনও কিন্তু অপারেশনের দরকার হতে পারে। স্ট্রোকের তো অনেকগুলো কারণ থাকে। কারো কারো আসলে রক্ত নালি ফেটে যায়, যেটাকে অ্যানিউরিজম বলি। সেখানে যদি কোনো সাবারেক্টন অ্যানিউরিজম বা ব্রেনের বাইরের দিকে রক্তক্ষরণ হয়, এইটা অবস্থাটা খুবই একটা খারাপ অবস্থা হয়। বেশিরভাগ মানুষ এটাতে অনেক সময় মৃত্যুবরণ করে, সাথে সাথেই 25 ভাগ ক্ষেত্রে মানুষ মারা যায়, 25 ভাগ মানুষ হসপিটালে এসে মারা যায়। এই যে সাবারেক্টন হিমোরেজ বা অ্যানিউরিজম রাপচার যেটা বলে, এটাও কিন্তু খুব দ্রুত অপারেশন করতে হয়। এটা ক্লিপ পরিয়ে দিতে হয়। আমরা একটা ব্রেনের যে রক্তনালীটা ফুলে যায় বেলুনের মতো, সেটাকে ক্লিপ লাগিয়ে দিই আমরা, অথবা রক্তনালীর ভিতর দিয়ে গিয়ে আমরা ওখানে কয়েল বসিয়ে দিয়ে আসি। এটা খুব কমন ট্রিটমেন্ট আমরা করে থাকি। তো এই হলো স্ট্রোক হলে মানুষের কখন আসলে সার্জারি দরকার, কেন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।